এবং বইয়ের সম্ভবত বইয়ের বাইরে তোমাদেরকে বুঝিয়েছিলাম ফরম্যাট করে দেখ। হ্যাঁ, এটা বুঝিয়েছিলাম। এবং এখানে হচ্ছে কোনটা কিভাবে প্রিন্ট হচ্ছে এটা বুঝিয়েছিলাম মনে হয়, তাই না? এখানে আমরা প্রিন্ট করে দেখছিলাম যে প্রিন্ট কি কি হয়। তারপরে এই লিস্টের এগুলো সব যোগ করে দেখছিলাম যোগ কিভাবে হচ্ছে। তো এটা আমরা একটু ক্রিটিক্যালি শিখছিলাম, যদিও এটা আমাদের বইয়ে নাই। হুম। তারপরে আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রেঞ্জ ফাংশনটা আমরা আজকে একটু শিখবো। এটাও রেঞ্জ ফাংশন ছিল, বাট আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করে কিভাবে আসলে ফর লুপটা নিয়ে কাজ করবো এটা একটু দেখবো। তো আমি যদি প্রথমে এই অংশটা একটু কমেন্ট করে দিই, অংশটা বাদ থাক, নিচের অংশটা, ঠিক আছে, অংশটা আমরা আপাতত বাদ দিই। উপরের অংশটা শুধুমাত্র এখন আমার আছে। এটা কিন্তু একটা লুপের মধ্যে জাস্ট বলে দেওয়া আছে যে আই হচ্ছে আইটারেশন ভ্যারিয়েবল এবং হচ্ছে নাম্বার রেঞ্জ দিয়ে দিচ্ছে আমি কত 4। এর মানে হচ্ছে এখানে যে রেঞ্জ কথাটা বলা থাকে এই রেঞ্জের মানে হচ্ছে আমি কত পর্যন্ত এই আয়টাকে নিতে চাচ্ছি। দেখো আমি যদি এটাকে রান করি, বাংলাদেশের এখানে দেখাচ্ছি কি 4 বার, অর্থাৎ আমি 4 বার এটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে রেঞ্জের কাজ। তো এই এই লুপটা কিন্তু একটা সিম্পল লুপ, যেখানে জাস্ট আমি এই আয়ের মধ্যে এই ভ্যালুটা রাখবো। যতবার রাখবো ততবারই সে প্রিন্ট করবে এবং সেটা কতবার প্রিন্ট হবে সেটা এখানে বলে দেওয়া আছে। রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া, আর সেই ইনস্ট্রাকশন অনুসারে এই আইটারেশন ভ্যারিয়েবলটা এই জিনিসকে হোল্ড করবে, প্রত্যেকবারই এটা হোল্ড করবে। তো এই লুপের মধ্যে আমরা আরেকটা লুপকে চাইলে রাখতে পারি। দেখো এই লুপটা যখন আমরা লিখছি তখন আমাদের একদম দুইয়ের পাশাপাশি লিখছি না, কাছাকাছি লিখছি। কিন্তু এই লুপটা লেখার সময় কিন্তু আর আমরা এই বরাবর লিখি নাই, সাতের বরাবর লিখি নাই, লিখছি এখানে একটা গ্যাপ ইউজ করছি, একটা কিন্তু গ্যাপ, একটা ট্যাব ইউজ করছি, ঠিক আছে? তো এই ট্যাবটা ইউজ করার মানে দাঁড়ায় হচ্ছে যে এই লুপটার আন্ডারে এই লুপটা আছে, অর্থাৎ একটা লুপের মধ্যে আরেকটা লুপ। এটাকে আমরা একটু উঠাই দিয়ে বলি, এটা আমরা জাস্ট কমেন্ট, এটা হ্যাশ দিয়ে লেখা। এটা দেখো বলছে কি বাইরের লুপ 4 বার চলবে এরকম কিছু একটা লেখা আছে, আর ভেতরের লুপ প্রতিবার বাংলাদেশ প্রিন্ট হওয়ার পর 3 বার হ্যালো প্রিন্ট করবে, 3 বার হ্যালো প্রিন্ট করবে। এটার মানে কি? অর্থাৎ এখানেও কিন্তু রেঞ্জ বুঝাচ্ছে, তাই না? তিনবার প্রিন্ট হবে, এটার মানে হচ্ছে হ্যালো 3 বার প্রিন্ট হবে। এবং হ্যালোটা কোন জায়গায় যাবে? জে এর মধ্যে চলে যাবে। জে এর মধ্যে যখন যাবে তখন সে হ্যালোকে 3 বার করে প্রিন্ট করবে। কিন্তু এই ফর লুপটা এই লুপের তো মধ্যে, মাঝখানে, যেহেতু মধ্যে, তো এই লুপের আন্ডারে থেকে সে এই লুপটা কাজ করবে। তো একবার বাংলাদেশের জন্য 3 বার হ্যালো সে প্রিন্ট করবে, তারপর আবার বাংলাদেশ প্রিন্ট করবে, তারপর আবার 3 বার হ্যালো প্রিন্ট করবে। এভাবে সে এখানে 4 বার বাংলাদেশ যখন প্রিন্ট হবে তখন 4 বার আরো 3 বার সে হ্যালো প্রিন্ট করবে। ইন টোটালি সে কতবার প্রিন্ট করতেছে আমরা একটু রান করে দেখি। রান করলে দেখবা অনেকবার প্রিন্ট হচ্ছে। কতবার প্রিন্ট হচ্ছে? বাংলাদেশ 1 2 3 4, আর হ্যালো প্রিন্ট হচ্ছে 3 বার করে, প্রত্যেকটার জন্য 3 বার। তাহলে হিসাবে দাঁড়ালো যে এই রেঞ্জের মধ্যে যেটা থাকে, যদি একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকে এবং রেঞ্জ ফাংশন ইউজ করা হয়, তাহলে এই 4 আর এই 3 মানে ভেতরে যে মানটা দেওয়া থাকে সেই মানটা গুণ হয়। দেখতেছো 3 4 কত 12, এবং এখানেও কিন্তু 12 বারই সে রান করছে। টোটাল 12 বার রান হয়েছে, প্রিন্টটা 12 বার আসছে। তো আমরা চাইলে এরকম কোনো, যদি আমাদের প্রোগ্রাম প্রয়োজন হয় যে রেঞ্জ ফাংশন ইউজ করব এবং একটা লুপের মধ্যে আরেকটা লুপ দিয়ে আমরা এরকম ভাবে চাইলে লিখতে পারি। আমাদের এরকম অনেক সময় প্রয়োজন হয় যে বাংলাদেশ লিখবো, তারপরে বাংলাদেশ লিখবো কথাটা এরকম না, অনেক কিছু লিখতে মনে হয় যে এই লাইনটা লিখবো
এই লাইনটা লেখার পরে তার এই ডেটাগুলো থাকবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, প্রত্যেকটা স্টুডেন্টের নির্দিষ্ট কিছু জিনিস ধরো থাকে। তো এখানে ধরো লিখলাম যে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টের এখানে নাম, রোল, আর ধরো আরেকটা কি আছে, ক্লাস, এই তিনটা জিনিস লাগবে। তো আমি এই জিনিসটাকে প্রিন্ট করব কয়বার, টোটাল 12 বার, ঠিক আছে, বা 4 বার। এই 1 2 3 4 4 বার। তো এইটাকে আমি ফর লুপ দিয়ে প্রিন্ট করতে পারি জাস্ট এই 4 লাইন কোড। আমি এখন যদি চাই 100 জনের জন্য, 100 জনের জন্য সে আমাকে রেডি করে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে হিসাব। এটা গেল তোমাদের হচ্ছে, এটাও কিন্তু তোমাদের বইয়ে নাই। রেঞ্জ ফাংশনের ছোট্ট অংশটা দেখালাম। এখন তোমার বইয়ের সিস্টেমে যাই, চলো বইয়ে কি বলছে। বইয়ের 10 নম্বর যে ভেরিয়েবল ব্যবহারিকটা আছে, এইখানে বলছে কি আইসিটি টেক্সট 5 বার প্রদর্শন। আমরা কিন্তু হোয়াইল লুপে শিখছি 5 বার কিভাবে প্রদর্শন করে, বা 2 বার 1 বার প্রদর্শন কিভাবে করে, হোয়াইল লুপে শিখছি। তোমরা কি শুনতে পাচ্ছ সব কথা আমার? এখন এইখানে মূলত হচ্ছে আজকে আমরা ফর লুপ দিয়ে শিখবো। ফর লুপ দিয়ে শেখার আগে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখছিলাম হোয়াইল লুপে, যে আমরা সংখ্যাটাকে আগে শিখছিলাম, পরে আইসিটি প্রিন্ট করছিলাম। মনে আছে কিনা জানি না তোমাদের। তো আজকে আমরা সংখ্যাটাকে আগে কিভাবে করে সেটা দেখবো। দেন হচ্ছে, দেন আমরা এই যে দেখো এখানে মূলত দুই 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 রকমই আমি করে রাখছি। তোমাদের বই আছে এইটা, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জের পরে এরকম কিছু একটা লেখা আছে। এখন একটু আগে আমরা রেঞ্জ দিয়ে শিখছিলাম, একটু আগে জাস্ট এই লাইনে শিখছিলাম রেঞ্জের মধ্যে একটা ভ্যালু ছিল, একটাই মাত্র ভ্যালু ছিল। এখন হঠাৎ করে তোমাদের বইয়ের মধ্যে 3টা ভ্যালু দেখাচ্ছে, তাই না? তো এটা একটা কনফিউশন তৈরি করলো না আমাদের? সমস্যা নেই, আমরা কনফিউশন একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার মানে অফ করে দিই। এই লাইনটা অফ করে দিই, এই লাইনটা অফ, শুধু আমরা এইটুকু রান করি। এইটুকুর কাজ কি? হুম, এইটার কাজ আমরা আগে প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবো আরো সহজে। দেখো এইখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু এইখানে কোথাও পাঁচ পাঁচ বলে কোনো কিছু নেই। আছে? কোথাও কিন্তু 5 বলে কোনো কিছু নেই। এখানে মূলত আছে 1 আছে, 6 আছে, আর এখানে 1 আছে। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে এই আয়ের ভ্যালু সে প্রিন্ট করবে, কিন্তু আয় শুরু হবে কোন জায়গা থেকে? 1 থেকে। আয় হচ্ছে শুরু হবে 1 থেকে, এবং আয় শেষ হবে হচ্ছে এই মাঝখানে যেটা দেওয়া থাকবে। ভালো করে বুঝো, মাঝখানে যেটা দেওয়া থাকবে এইটার 1 কম কোন একটা নাম্বারে, 1 কম কোন একটা নাম্বারে। ধরো এখানে যদি 6 দেওয়া থাকে, তাহলে 1 কম কত হবে বলো তো? একটু সবাই আমাকে লেখো, 6 এর 1 কম কত হবে? তাহলে কত পর্যন্ত যাওয়ার কথা? 5। দ্যাট মিনস 1 থেকে শুরু হবে আর 5-এ গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে 6 কেন বললো? আসলে মূলত ফর লুপ সবসময় শেষ, যে যে নাম্বারটা দেওয়া হয় মাঝখানে তার ঠিক আগের নাম্বার পর্যন্ত সে প্রিন্ট করে। তো আমি যদি কোনো সময় চাই যে এন তম পর্যন্ত আমি কোনো প্রিন্ট করি, এন তম, তাহলে অবশ্যই আমাকে এই মাঝখানের কি করতে হবে, মানে n+1 লিখতে হবে, n+1 পর্যন্ত যাতে সে প্রিন্ট করে। তাহলে n+1 যদি আমি বলি, তাহলে সে এন পর্যন্ত প্রিন্ট করবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু পরে আসবে, বা আজকে না আসলেও পরের প্রোগ্রামে আসবে। আর এইখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে 1। এইটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলে এটাকে। এটার মানে হচ্ছে তোমাদের বইয়েও আছে সম্ভবত, বইয়ে, হ্যাঁ, ইনক্রিমেন্ট বাই বা ডিক্রিমেন্ট বাই, এটা কাহিনী কি, কাজ কি? এটা মূলত তোমার এই যে 1 থেকে 5 পর্যন্ত যে প্রিন্ট করবে, এটা কত করে ডিফারেন্স নিবে, অর্থাৎ সে
এক 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 করে প্রিন্ট হবে, মানে এক এক করে বাড়বে নাকি দুই করে বাড়বে নাকি তিন করে বাড়বে, এটাকে বোঝায় হচ্ছে এই এই লাস্ট সংখ্যাটা। ধরো আমি যদি এখন দুই এখানে লিখে দিই, সাপোজ এখানে দুই লিখে দিই, তাহলে সে কি করবে? সে প্রথমে এক থেকে স্টার্ট করবে এবং পাঁচে গিয়ে শেষ হবে। তো এক থেকে এক থেকে যদি স্টার্ট হয় এবং পাঁচে গিয়ে যদি শেষ হয়, আর দুই করে যদি সে বাড়াতে থাকে, তাহলে কি একের পরে দুই আসবে? আমরা রান করি, একের পরে দেখো দুই আসে নাই, কত আসছে? তিন আসছে। তারপরে কত আসছে? পাঁচ আসছে। অর্থাৎ সে দুই করে ইনক্রিমেন্ট করছে। এই টোটাল বিষয়টা কিন্তু একটা ইন্ডেক্সকে চিন্তা করা হয়, ঠিক আছে? অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটা কেমন, তোমাদের যে প্র্যাকটিক্যাল তোমরা করো না, ওখানে কিন্তু একটা সিরিয়াল বা ইন্ডেক্সের একটা ঘর থাকে, তাই না? ওখানে তোমরা কি করো? ওখানে তোমরা বিভিন্ন সময় যে ইয়াগুলো লেখো, যে এক নাম্বার লেখো, দুই নাম্বার লেখো, তিন নাম্বার লেখো, তাই না? কিন্তু এই এখানে তো তুমি একটা কিছু একটা লিখতেছো, কিছু একটা লিখতেছো। তো যা লিখতেছো সেটা তো তোমার প্রোগ্রাম, তাই না? আর এই এইটা হচ্ছে ইন্ডেক্সের নাম্বার। এই ইন্ডেক্সের যে নাম্বারটা, এটাই মূলত তোমার এই প্রোগ্রামে আসে। এখানে কিন্তু কোনো সংখ্যাকে আসলে চিন্তা করা হচ্ছে না। এই যে এই এক তিন পাঁচ, এগুলো কিন্তু অবশ্যই 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 এগুলো ইন্ডেক্সের একটা নাম্বার। তো ওই ইন্ডেক্সের নাম্বারটাকে এখানে প্রিন্ট করছে। এখন আমরা চলো এই উপরেরটা একটু রান করে দেখি, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। তো এটাকে আমরা রান করি, দুটাই থাক, সমস্যা নাই, দুটা থাকলেও প্রবলেম নেই। আমার এখানে দেখো উপরেরটা এক দুই তিন চার পাঁচ, পাঁচবার কি করছে? আইসিটি কে প্রিন্ট করছে। আইসিটি কে সে পাঁচবার প্রিন্ট করছে। এর কারণ কি? সে এক থেকে স্টার্ট করছে এবং সে পাঁচ পর্যন্ত প্রিন্ট করছে। ছয়ের এক কম পাঁচ, এবং সে এক এক করে বৃদ্ধি করছে। এখন আমি এখানে যদি দুই করে দিতাম কি হতো? দুই করে দিলে আমার টোটাল প্রিন্ট হতো কত? তিনবার। দেখো এখানে তো আর সে জোড় বিজোড়ের হিসাব করতেছে না, সংখ্যাকে যোগ বিয়োগ করতেছে না। সে মূলত, এইটা হচ্ছে আমার এক নম্বর ইন্ডেক্সে আইসিটি লেখা ছিল, এখানে আমার তিন নম্বর ইন্ডেক্সে বা তিন নম্বর পয়েন্টে আইসিটি লেখা ছিল, সেটাকে প্রিন্ট করছে, এবং পাঁচ নম্বরে যেটা ছিল সেটাকে সে প্রিন্ট করছে। এই টোটাল তিনবার সে প্রিন্ট করছে, কারণ সে দুইবার করে দুইটা করে ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে? দুইটা করে নাম্বারকে বাড়াই দিছে। এই হচ্ছে বিষয়। সবাই কি এটুকু বুঝছো? আমাকে একটু বলো তো, এই পর্যন্ত যতটুকু বলছি এটুকু বুঝছো কিনা? একমাত্র মিথিলাই বুঝছো, আর কেউ বুঝে নাই? আচ্ছা, বর্ণালী লিখছে, ঠিক আছে। মাহবুব, মাহবুব সাহেব বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, হালিমা, জেসিয়া বুঝছো তুমি? বলো একটু, আমাকে মেসেজে বলো, যদি না বুঝো আমাকে সেটাই বলো যে বুঝি নাই। Okay, মোটামুটি সবাই বলতেছে বুঝছি। তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই পাশে ট্রাই করে দেখবা, দেখার পরে যদি মনে হয় যে কোনো জায়গায় আটকে গেছো, আমাকে মেসেজ করবে প্রয়োজনে। আচ্ছা, এখন আসি তোমাদের এইটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম না, তোমাদের এই প্রোগ্রামটা দেওয়া আছে, ঠিক আছে? এরপরে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে, একবার হচ্ছে ইনক্রিমেন্ট, একবার হচ্ছে ডিক্রিমেন্ট। এই যে এখানে আছে, এই যে এখানে একবার আছে ইনক্রিমেন্ট, একবার আছে ডিক্রিমেন্ট। দেখো এখানে কিন্তু তোমাদের বইয়ে একটা জিনিস খুব স্পষ্ট করে বলা আছে। আচ্ছা, আমি এটাকে একটু, তো এইখানে যে জিনিসটা বলা আছে দেখো, এইখানে কিন্তু এই এক আর ছয়, এই দুটা পয়েন্ট দেওয়া আছে। অর্থাৎ এক থেকে শুরু হবে, আর ছয় মানে কি, পাঁচ পর্যন্ত সে যাবে।
কিন্তু সে কত করে বৃদ্ধি পাবে এটা কিন্তু এখানে বলা নাই, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কোনো কিছু বলা নাই। যদি না বলা থাকে তাহলে সে এক এক করে বাড়বে, এক এক করে বাড়তে থাকে, 1 2 এরকম বাড়তে থাকে। হ্যাঁ, আমার লেখা যদিও খুব বাজে এখানে, তো যাই হোক এরকম করে বাড়তে থাকে। আর যদি দেওয়া থাকে, বলে দেওয়া থাকে যে ইনক্রিমেন্ট সে কত করে বাড়বে, তাহলে সেটা যেটা বলে দেওয়া থাকবে সে অনুসারে বাড়বে। তো দেখো এখানে ইনক্রিমেন্ট কেন বলতেছে আর এখানে কেন ডিক্রিমেন্ট কথাটা বলতেছে, এর মানে হচ্ছে সে এমন হতে পারে যে শুরু থেকে একদম শুরুর যে ইন্ডেক্স, আমরা ধরো 1 থেকে 100 পর্যন্ত কোন একটা ইন্ডেক্স তৈরি করছে, আগে থেকে তৈরি করছে। হ্যাঁ, আগে থেকে আমরা দেখা গেল তোমাদের প্র্যাকটিক্যাল খাতা রেডি, সব শেষ, তারপর তোমার ইন্ডেক্সও সাইন করে ফেলছো স্যারের কাছ থেকে, তাহলে তো তোমার ইন্ডেক্সে 1 থেকে 100 পর্যন্ত কোনো নাম্বার একটা থাকতেই পারে। তো সেই নাম্বারের তুমি এক থেকে এক থেকেও তো স্টার্ট করতে পারো, আবার 100 নাম্বার থেকেও তো স্টার্ট করতে পারো, তাই না? এখানে দেখো একবার 1 থেকে স্টার্ট করছে, একবার 6 থেকে স্টার্ট করছে। বিষয়টা কিন্তু মানে বোঝার চেষ্টা করো। এক এক থেকেও স্টার্ট হতে পারে, আবার লাস্ট মানে একদম শুরু থেকেও স্টার্ট হতে পারে, একদম শেষ থেকেও স্টার্ট হতে পারে। সেটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে তুমি তুমি কি চাচ্ছ। তুমি কি শেষ থেকে চাচ্ছ নাকি শুরু থেকে চাচ্ছ? যদি শেষ থেকে চাও তাহলে সেটা ডিক্রিমেন্ট হবে, আর যদি শুরু থেকে চাও সেটা ইনক্রিমেন্ট হবে। তবে এই ইনক্রিমেন্টের বিষয়টা আসে হচ্ছে লাস্টের এই ভ্যালুটা, অর্থাৎ এই +1 হবে নাকি -1 হবে, +2 হবে নাকি -2 হবে, অর্থাৎ তুমি কি চাচ্ছ সেটা তুমি লাস্টে বলে দিবা। লাস্ট কথাতে বলে দিবা যে এটা +1 হবে নাকি -1 হবে, বা +2 হবে নাকি -2 হবে। তো ইনক্রিমেন্টটা তো আমরা মোটামুটি এখানে আমরা দেখলাম যে হ্যাঁ সে 2 করে বাড়তেছে। হ্যাঁ, এখানে কিন্তু +2 মানে হচ্ছে সে 2 করে 2 ধাপ করে করে যাচ্ছে আর কি। কিন্তু পরেরটাতে দেখো এখানে মাইনাস ব্যবহার করছে, মাইনাস ব্যবহার করছে এবং হচ্ছে এখানে কি কি বলে দিচ্ছি যে আহ, এটা হচ্ছে 6 থেকে স্টার্ট হবে, অর্থাৎ একদম শেষ থেকে স্টার্ট হবে। 6 মানে কি বলতো, এখানকার 6 মানে হচ্ছে ঠিক মানে আগেরটা। এবং এখানে এখানে কিন্তু মাইনাস চিহ্ন যখনই ব্যবহার করছি, এখানে আরো একটু আমি ক্লিয়ার করি। দেখো আমি একটু লিখেও রাখছি যে লুপ শুরুর মান কত, 6, ঠিক আছে। আর এখানে এই এক এক লিখছি, এর মানে কি 1 নাম্বার তো প্রিন্ট হবে না, এর আগের ভ্যালুটা কত, 0। তো ওই হিসাব করে যদি -1 কে আবার কাউন্ট করি, -1 কে কাউন্ট করলে দেখো তাহলে এখানে আসতেছে কি, এখানে কিন্তু 6 5 4 3 2 পর্যন্ত আসার কথা, ঠিক আছে। এটাকে রান করি, রান করলে এটাকে তো আমার আইসিটি দেখাচ্ছে। আমি যদি এই জিনিসটাকে সাপোজ প্রিন্ট, ওইটা থেকে একটু কপি করে নিয়ে আসি, প্রিন্ট আই নিয়ে আসি, এখানে প্রিন্ট আই লিখে দিলাম, এটাকে রান করি, তাহলে এখানে কি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে আমি একটু এটাকে একটু অফ করে দিই। দেখো এখানে কিন্তু প্রিন্ট দেখাচ্ছে কি 6 5 4 3 2, অর্থাৎ এই 1 কে কিন্তু সে প্রিন্ট করবে না, 1-এর আগ পর্যন্ত সে প্রিন্ট করবে, কিন্তু এটা কিন্তু ঠিক উল্টা ভাবে প্রিন্ট হচ্ছে। অর্থাৎ 6 থেকে সে স্টার্ট করছে, 6-এর 1 কম 5, প্রথমে 6 কে প্রিন্ট করছে, 6 প্রিন্ট হবে, 6-এর 1 কম 5 সেটা প্রিন্ট হবে, তার 1 কম 4 প্রিন্ট হবে, তার 1 কম কত 3 প্রিন্ট হবে, তার 1 কম 2 প্রিন্ট হবে। কিন্তু এই এক এইখানে এসে আর সে প্রিন্ট করবে না, অর্থাৎ মাঝখানের ওই পয়েন্টটাতে সে বোঝাচ্ছে যে সে 6 থেকে যদি প্রিন্ট হয় 1 কমে আসবে, 1 কম প্রিন্ট হয়। এটা হচ্ছে আমরা এই যে এটাতে যখন দেখলাম, এটাতে কিন্তু 1 কম প্রিন্ট হলো না, এখানেও কিন্তু সেম 6 থাকলো, সেখানে কিন্তু 1 কম প্রিন্ট হলো, অর্থাৎ 5 পর্যন্ত সে প্রিন্ট করবে, এটা 1 হবে। তো এইখানেও এখানেও কিন্তু সেম, জাস্ট উল্টা ভাবে। এটা কি বুঝছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, নাকি মাথার উপর দিয়ে গেল দ্বিতীয়টা?
জয় বলছো, বুঝছো, বাকিরা? ঠিক আছে। এরপরে আজকে আরেকটা প্রোগ্রাম আমরা দেখবো, সেটা হচ্ছে তোমাদের বইয়েরই আরেকটা প্রোগ্রাম আছে, হচ্ছে ব্যবহারিক নাম্বার 11। তো এইটার কাজ কি? দেখো এখানে বলছে কি, একটি প্রোগ্রাম লিখো যার যার কোনো শব্দ 50 বার দেখাবে। এবং এইটা হচ্ছে আমরা এতক্ষণ যে প্রোগ্রামগুলো করছি, আমরা তো আইসিটি প্রিন্ট করছি বা যে কোনো সংখ্যাকে প্রিন্ট করছি, সেই সংখ্যাটা প্রিন্ট করছি আমরা তো নির্দিষ্টভাবে ওই ওই শব্দটা দিয়ে দিছি, তাই না? তো আমরা যদি শব্দ আগে থেকে আহ, না দিয়ে কোনো ইউজারকে দিতে বলি, ওই যে আমরা ইনপুট নিতাম না আগের যে ইফ এলস শিখলাম বা যে কোনো যে প্রোগ্রামগুলো শিখলাম, এই প্রোগ্রামগুলোতে তো আমরা কি করছি, ইউজারকে বলছি যে তুমি একটা নাম্বার লেখো বা তুমি একটা শব্দ লেখো, তুমি একটা কিছু লেখো, তোমাকে কি সুযোগ দিচ্ছি তুমি লেখো, সেটা অনুসারে আমার প্রোগ্রাম কাজ করবে। তো এই নেক্সট প্রোগ্রামটা হচ্ছে এরকম, অর্থাৎ এই ইনপুট নিচ্ছি আমি, এখানে ইনপুটে বলে দিচ্ছি রাইট এ ওয়ার্ড, তুমি একটা কি লেখো, ওয়ার্ড লেখো। তো এই ওয়ার্ডটা যদি তুমি যেটা লিখবা সেই ওয়ার্ডটা কিসের মধ্যে থাকবে, একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। এখানে লিখছি VAR, তোমাদের বইয়ে লিখছে VAR সম্ভবত, হ্যাঁ VAR লিখছে, আমিও এখানে লিখছি এই VAR, মানে ভিএআর, এই ভিএআর মানে হচ্ছে একটা ভেরিয়েবল, তাই না? তুমি এখানে যে কোনো ভেরিয়েবল নিতে পারো। তো এই ভেরিয়েবল তুমি কি নিবা সেটা হচ্ছে তোমার নিজের উপরে ডিপেন্ড করে, এখানে কোনো সমস্যা নাই যে ভিএআর নিতে হবে এমন কোনো মানে ব্যাপার নেই। তুমি অন্য কোনো শব্দ লিখতে পারো, ABCD যা ইচ্ছা, কোনো প্রবলেম নেই, ভেরিয়েবলের নিয়ম অনুসারে তুমি লিখবা। ওকে, এখন আসি যে তুমি এইখানে এসে কি করছো। এখানে এসে আগের যে কাজটা আমরা করলাম, একটু আগে শিখলাম যে এখানে 1 থেকে স্টার্ট হবে, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে সে লিখবে। যে লেখাটা তুমি এখানে লিখছো সেই লেখাটাই এই দেখো এখানে প্রিন্ট VAR, আমরা তো ওই যে প্রথম নাম্বারে কিন্তু এটা শিখছি, প্রথম না দ্বিতীয় নাম্বারে, যে এখানে আমরা যেটা রাখবো, এখানে যেটা রাখবো সেটা সে প্রিন্ট করবে। তো এখানে আমি VAR মানে হচ্ছে এই VAR এর মধ্যে যেটা আছে সেটাই সে প্রিন্ট করবে। তো প্রিন্ট করবে সে 1 নম্বরে থেকে স্টার্ট করবে, এবং 5 মানে কি 4 বার সে প্রিন্ট করবে, 4 বারে গিয়ে সে স্টপ হয়ে যাবে। দেখো এটাকে রান করি, রান করার সাথে সাথে আমাকে বলতেছে যে তুমি কিছু একটা লেখো, আমি কি লিখবো? আচ্ছা ধরো লিখলাম ডিম। তো ডিম কথা লেখার সাথে সাথে এন্টার দিলাম, সে টোটাল 4 বার ডিম লিখে দিচ্ছে, মানে 4টা ডিম, ঠিক আছে, খালি আর কি। তো এরকম কিছু তুমি চাইলে লিখতে পারো। এটা আমি ইচ্ছা করে লিখছি আর কি, মজা করে লিখছি, তোমরা আবার ডিমই লিখো না। তোমাদের অন্য কিছু লিখতে মন চাইলে অন্য কিছু লিখো, ধরো আরো আবার রান করি। এবার আমি এইটাকে অবশ্য অন্য, আচ্ছা আমি 5 লিখে দিই, কি লেখা থাকে, 5 লিখলে 5ই দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বলো তো? আচ্ছা এখানে 5 যখন আমি লিখলাম, সে 5 বারই 4 বার দেখাচ্ছে 5। কে বলতে পারবা যে এই 5-এর ডেটা টাইপ কি? আমি আমি যাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, এই যে ডি সেকশনের, এরকম একটা প্রশ্ন দিছিলাম। তো আমাকে একটু বলো তো যে এইখানে এই 5-এর ডেটা টাইপ কি? মায়ের দিব জয়, বুঝছো? মায়ের খাবার দিব। এখানে ইনপুট ফাংশনটা সবসময় কি ধরনের ডেটা টাইপ হোল্ড করে? স্ট্রিং ডেটা টাইপ হোল্ড করে। যদি তুমি ইন্টিজার নিতা তাহলে তো এখানে ইন্টিজার বলে দিত, ইন্টিজার কি বলে দিছ? বর্ণালীকে আসলে থ্যাংক ইউ, তো সুন্দর বলতে পারছে। আদিত্য, ইন্টিজার কিভাবে হবে? ইন্টিজার তো হবে না, ইন্টিজার তো এখানে বলি নাই। এখানে যদি আমি বলে দিতাম যে ইন্টিজার, ঠিক আছে, এখানে বলে দিতাম, তাহলে সেটা ইন্টিজার হতো, কিন্তু আমি তো এটা বলে দেই নাই। আমি যখন বলে দিই নাই তখন আমার ইনপুট ফাংশনটা অবশ্যই স্ট্রিং হবে, ঠিক আছে? বুঝতে পারছো আদিত্য দাস? তো এখানে আমার হচ্ছে, এখানে আমি একটু চেঞ্জ করি, ধরো আমি চেঞ্জ করে বললাম যে 20 বার লিখবা,
এখানে কি 20 বার প্রিন্ট হবে বলো তো কেউ একজন আমাকে? কতবার প্রিন্ট হবে আমাকে বলো, এটা লেখো। বাহ, তোমরা মোটামুটি বিষয়গুলো বুঝতেছো, বোঝা যাচ্ছে। আর যে তুমি দেখছো কিউ, কিউ নাই মানে? হ্যাঁ, আমরা 19 বার এখানে আমরা রান করার সাথে সাথে 19 বার এটা দেখাবে। তো এখানে কি দেখালো, আমরা কি ভুল করছি? আমরা একটা ভুল করে ফেলছি কিছু একটা। আচ্ছা, আমরা ভুল করছি হচ্ছে এখানে যে একটা ব্র্যাকেট রাখছি, বুঝছো? ওই যে আমরা ইন্টিজারের জন্য একটা ব্র্যাকেট দিয়েছিলাম, ওরে মানে বেশি দেওয়াতে ও বেশি দুষ্টামি শুরু করছে আর কি। এবার সরাই দিলাম। এখন ওকে রান করি। দেখো, তো এখানে তুমি কি লিখতে চাচ্ছ? ধরো তুমি একটা কিছু লিখবা, কি লিখবা? তোমাদের ধরো লাভ কথাটা লিখি। তো এটা লেখার পরে দেখো কতবার প্রিন্ট করছে, 19 বার। ঠিক আছে, তো 19 বার সে প্রিন্ট করে দেখালো। এই যে 19 বার সে লিখলো, আমরা এটা বুঝবো কি করে যে 19 বার লিখছি? গুনবো? গোনাও যেতে পারে। আচ্ছা, 2 বার লিখি আমরা, 2 বার দিলে আসলে আমরা গোনা লাগবে না, কষ্ট করে ট্রাই করে দেখি। তো লাভ লিখলাম, আচ্ছা লাভের পুরা এল লিখি। দেখো কয়বার প্রিন্ট হচ্ছে? একবার। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা কমা ইউজ করে ওই যে আমরা যদি বলে দিতাম যে ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, ধরো আমরা ইনক্রিমেন্ট এখানে লিখেছি যে 5 করে হবে, আর এখানে ধরো আমরা 50 লিখছি, এখন কতবার প্রিন্ট হবে বলো তো আমাকে? 50 না, 51 দিই আমরা। বলো। এটা বুঝলেই মোটামুটি আমি বুঝবো যে তোমরা বুঝছো। মানে আজকের ক্লাস এখন শেষ হবে। কোনটা আমি এসে দিই। বলো এবার। হিসাব করে বলো, ক্যালকুলেশন ক্যালকুলেটর বের করে বলো কতবার হতে পারে। প্রণালী করছে 10 বার। বাকিরা, বাকিরা কি আসো না অন্য কোনো পৃথিবীতে চলে গেছে? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আমরা রান করে দেখি কি অবস্থা। রান করে দেখি। রান করে ধরো কি লিখবো, বিএনসি লিখি। এন্টার দিলাম। তো এন্টার দিয়ে আমার এটা কতবার রান হচ্ছে? সবাই বলছে 10 বার হবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। বাহ, এগুলো তো প্রোগ্রামিং মোটামুটি শিখে গেছে বলা যায়। তোমরা ধরতে পারতেছো এটাকে, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামিং পারো না পারো, প্রথম অবস্থাতে তোমাদের প্রোগ্রামিং ধরতে পারতে হবে যে আসলে কোনটা দিয়ে কি করা হচ্ছে আর কি। ভেরি গুড। আমরা চাইলেই এটা আসলে এই, দেখো এখানে ইন্ডেক্সের মধ্যে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে একটা ডেটাবেজ আছে, ডেটাবেজে ধরো ইন্ডেক্স নাম্বার অনুসারে অনেক ডেটা আছে। তো ধরো লাখ লাখ ডেটা থাকে, বাট সেখান থেকে তোমাকে তুমি চাচ্ছ যে হয়তো 500 নাম্বার ডেটাটা তোমার প্রয়োজন। তুমি চাইলেই কিন্তু এই রেঞ্জ ফাংশন ব্যবহার করে ওই ডেটাটা কি নিয়ে আসতে পারো। ঠিক আছে? সো এটা কিন্তু এখন হয়তো মনে হচ্ছে যে কোনো কাজের না, কিন্তু অনেক কাজের। হ্যাঁ, তোমাদের প্রথম অবস্থাতে যেগুলো শেখানো হয় খুব বোরিং লাগে যে কেন এটা শেখা লাগে। কিন্তু
কিন্তু আসলে যখন মেন প্রোগ্রাম করবা তোমার আহ, একদম কি বলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম, অর্থাৎ বাস্তবের যে সফটওয়্যার গুলা বা বাস্তবে যে তোমার ডেটা নিয়ে তোমার কাজ করা, ডেটা অ্যানালাইসিস করা, এটা তুমি কালেক্ট করা, ঠিক আছে, এটার জন্য খুব দরকারি আর কি এগুলা। তো যাই হোক, সমস্যা নাই, তোমরা ধরতে পারছো এই দুইটা প্রোগ্রাম, আমি এই জন্য তোমাদের কাছে থ্যাঙ্কস জানাই। 12 নম্বর যে প্রোগ্রামটা আছে এটা আমরা নেক্সট 12 এবং 13 দুটোই আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। এবং এটাতে আসলে দেখো যে আমি একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা ফর লুপের মধ্যে অনেক আরেকটা ফর লুপ হতে পারে। দেখো এখানে একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ কিন্তু চলে আসছে, আবার এটার মধ্যে কি আসছে, একটা ফর লুপের মধ্যে ইফ আছে, ইফও আসতে পারে চাই। লুপের মধ্যে যে শুধুমাত্র প্রিন্ট ডি বিষয়টা থাকবে ব্যাপারটা এরকম না, লুপের মধ্যে দেখা গেল কোনো একটা ইনস্ট্রাকশন বা ইফ এলস এলিফ সব কিছু থাকতে পারে। আবার একটা লুপের মধ্যে একাধিক লুপও থাকতে পারে, সেই লুপের আবার ইফ এলস থাকতে পারে। এটা হচ্ছে আমার কাজের প্রয়োজনে আমি তাকে কি করবো, নিয়ে আসবো আর কি, যখন যেটা আমার মন চায়। তো কোনো সমস্যা নেই, এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ করবো। আর তোমাদের তো 15 নম্বর আমরা মানে হোয়াইল লুপের যেটা আছে সেটা তো অলরেডি করে ফেলছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এই তিনটাই আশা করবো করে ফেলার চেষ্টা করবো আর কি। আর হচ্ছে আহ, তোমাদের হোয়াইল লুপটা তো আমি মোটামুটি দেখাইছি। 15 নম্বর এটা আমরা করে ফেলছি অলরেডি, তাই না? 16 নম্বর এটা এটা হচ্ছে তোমার এই যে তোমরা ধারার অঙ্ক করছো না, যারা সায়েন্সের, মানে সায়েন্স ছাড়া তো অন্য কেউ নাই মনে হয়। তো ধারার অঙ্ক যেভাবে করছো এই ধারার অঙ্ক আসলে এখানে কি আছে, একটা অঙ্ক দেওয়া আছে, একটু যোগ করে দেখাইতে হবে। তো এই যোগটা কিন্তু অলরেডি আমরা করছি, যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে প্রথমেই আমরা যোগ করছি না একটা, যে লিস্টের মধ্যে যোগ ছিল, ওইটার মতোই কিছুটা এটা আমরা করবো। এখানে জাস্ট লিস্টটা দেওয়া নাই, আমরা লিস্ট কিভাবে নিয়ে আসবো সেটাকে দেখাই দিব আর কি। আর আর কি আছে, শেষেরটা হচ্ছে, আচ্ছা এটাও আজকের মতো, বাট এখানে হচ্ছে ব্রেক আর কন্টিনিউ দুটা এক্সট্রা হচ্ছে এক্সপ্রেশন ইউজ করছে, কেন ইউজ করছে ওটা আমরা আলোচনা করতে সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাসে? ক্লাসে দেখতেছি অনেকে উপস্থিতি কম, ক্লাস নাই। কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস এখানে শেষ করে দিব। ওকে, কারো কোনো প্রশ্ন নাই যেহেতু, তো ঠিক আছে। সবাই ভালো থাকো, এবং এই যেগুলো আছে, যেগুলো আজকে যে দুইটা দিলাম প্রোগ্রাম, এই দুইটা আবার একটু তোমার কম্পিউটারে রান করে দেখো কি আসে, এবং ডেটা জায়গাগুলো চেঞ্জ করে দেখো যে তুমি চেঞ্জ করলে আসলে কি ঘটতেছে, কি আউটপুট আসতেছে। তুমি নিজে থেকে একটু যদি ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আসলে কি ধরনের কি হয় না হয়। আর তোমাদের মনে হয় নেক্সট সপ্তাহে প্র্যাকটিক্যাল পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তোমাদের কি কি থাকবে না থাকবে মনে হয় সব ক্লাসে বলে দেওয়া হয়েছে। ওই বিষয়ে পড়াশোনা নাও, কাজের ধারাগুলো মুখস্থ করে ফেলবো সবাই। দুইটা দুইটা প্রোগ্রামের উপর বলা হয়েছে, একটা হচ্ছে আহ, তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের সম্ভবত 1 নম্বর পরীক্ষণ, 5 নম্বর স্লাইড, মানে 5টা স্লাইড তৈরি করার একটা আহ, পরীক্ষা আছে। আরেকটা হচ্ছে তোমাদের পাঞ্জেরি গাইড যদি থাকে, পাঞ্জেরি গাইডের 55 নম্বর দিকটা যে পরীক্ষা, এটা আছে। এই দুইটা থেকেই তোমাদের একটা লিখতে হবে আর কি। যে কোনো একটা তোমাদেরকে লিখতে দেওয়া হবে, এক এক টিচার এক একটা লিখতে দিবে এক এক ক্লাসে। তো দুইটারই কাজের ধারা মুখস্থ করে ফেলবা, বুঝে মুখস্থ করে ফেলবা। আশা করি তোমরা এখানে যারা ক্লাস করো তারা প্রোগ্রামিংটা আসলে তো তোমাদের ইজিলি পারার কথা, এবং এটা 1 নম্বর যে ব্যবহারিকটা আছে ওটাই আসবে আর কি, আর অন্য কোনোটা আসবে না। তো আশা করবো যে তোমরা এটা খুব সহজেই শেষ করে ফেলতে পারবে।
আর তোমাদের ভাইবাও মনে হয় হয়ে যাবে আর কি। তো ওই ডেটেই ভাইবা হয়ে যাবে, তো ওইভাবে প্রিপারেশন একটু নিবা। বিশেষ করে 6 নম্বর অধ্যায় থেকে আসলে অনেক প্রশ্ন হতে পারে। একটা মিনিট একটু লাইনে থাকো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা শেষ করতেছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জাকির ভাই বলেন। না না, বাসায় আছি। ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। বাস্তবে কি আপনি যেতে চাচ্ছেন, মানে কি করতে চাচ্ছেন? আমরা তো এখানে থাকতেছি বুঝছেন, টপ ফ্লোরে খুব কষ্ট হয় কিন্তু। হ্যাঁ, খুব গরম হয়, থাকা যায় না। আমি তো ওই জন্য আপনাকে বললাম যে উনি যদি চলে যায়, আমি দরকার হয় কিছু টাকা বেশি দিব, সময়। আপনার তো ওখানে, আপনি তো ওখানে থাকতেছেন, আপনার 1800 মতো পড়তেছে, তাই না? জি, জি। না, আমি 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 যে ভাবতেছিলাম মনির ভাই, যে উপরে গেলে তো আপনার 1000 টাকা ওই বাইরে যাচ্ছে না, 1000 টাকা যদি বাড়ে তা ওই একই পড়তেছে কিন্তু আপনার। হ্যাঁ, তিনতলায়, এই পাঁচতলায়, পাঁচতলায় যদি আপনি তিনজনই থাকেন, ভাড়া কত পড়ে আপনার এটা আগে বলেন। 6.5 হলে ভাড়া কত পড়ে? পার হেড কত পড়ে? 2200 বা 2250 পড়ে, তাই না? 2200, 2250। হ্যাঁ, আচ্ছা ধরেন 2200 টাকা পড়ে, ঠিক আছে। আপনি এই ইয়াতে কি বলে, চারতলায় থাকেন, আর যদি দুইজন আমরা থাকতাম, দুজনের কথা বলতেছি, আপনি আপনার নয় 2200 জায়গায় 2500 টাকার কথা বলতেছি আমি, তাতে 300 টাকা বেশি পড়তেছি আর কি। হ্যাঁ, বাকি টাকা আমি দিয়ে দিব, তাতে আমাদের দুইজনের ওই জায়গায় লং টাইম আমরা থাকতে পারবো, সোজা কথা মানে, এক কথায়। হ্যাঁ মানে, ব- আমি 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 যেটা চিন্তা করছি যে একটা, যদি তিনজন থাকেন আমরা যে রুমে এখন আপনি আছেন, হ্যাঁ, থাকেন তাহলে আসলে তিনজনের জন্য ওই রুমটা পারফেক্ট হয় না, পারফেক্ট হয় না। এখন উপরে গেলে গরম বেশি হবে 2 দিন পরে, আর 2 দিন পরে না, এখানে তো শীত বলতে কিছুই নাই, গরমই এখানে। হ্যাঁ, এখানে গরম হবে, 100% গরম হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এটা মনে হয় আপনার উপরে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, আর নতুন তো, নতুন ঘরের আরেক যন্ত্রণা হয় বুঝছেন, এই নাই ওই নাই বহুত কিছু। হ্যাঁ হ্যাঁ। না, গরমে খুব কষ্ট হয়ে যায় ভাই, আমি যে এখানে থাকি তো, আমার শরীর পচে গেছে এরকম অবস্থা বুঝছেন, গরমে আমার ভালো লাগে না। আমার মানে ভালো লাগে না গরম। এই সারা রাতেও ঠান্ডা হয় না তো, সারা রাতেও ঠান্ডা হয় না। ভোরের দিকে, ভোরের দিকে একটু ঠান্ডা হয়, তখন একটু ঘুমানো যায়। সারা রাতেও রুম ঠান্ডা হয় না। আচ্ছা, উনি আপাতত থাকুক, আপাতত থাকুক। আমি আমি প্রয়োজনে শোনেন, আপনি উপরে গেলে যে 2200 2300 যা লাগতেছে ওইটুকু পর্যন্তও যদি দেন, আমি বাকিটা দিয়ে দিব, বুঝতে পারছেন? আমি না না, আমি জানি, আমি আমি আপনাকে কিন্তু কেন বলছি জানেন, আপনি আমার কথা মাইন্ড করেন না কিন্তু জাকির ভাই, বুঝছেন, আমি তো খোলাখুলি বলছি। একটা রিজন হচ্ছে কি জানেন, আমি আমি চিন্তা করছি কি, আমি আমি সামনে
ধরেন এই যে কোচিং সেন্টার টেন্টার দেওয়ার একটা প্ল্যান আছে, এগুলো কাউকে বলেন না। আর আপনার সাথে উঠার আরেকটা কারণ আছে, আপনি তো সারাদিন বসে থাকেন, কোনো কাজ থাকে না, থাকে কি আপনার তেমন কাজ? আপনারে আমি 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 একটা টেবিল টেবিল ওখানে সেট আপ করে আপনারা দেখা গেল সমানে আমি কাজের মধ্যে ঢুকাই দিব, হয়তো শীট টিট বানাতে ব্যবস্থা করে দিব। আপনি ওগুলো নিয়ে ব্যস্ত থাকলে, আপনিও কাজের মধ্যে থাকলেন, কিছু টাকা আপনার আসলো, প্লাস এদিকে হচ্ছে ইয়া হলো। আমার এইগুলো টার্গেট, বুঝছেন? এখন টার্গেট, আমার এইগুলো টার্গেটে যদি, আর এই টার্গেটে যদি আমার যাইতে হয়, এগুলো টার্গেটে যদি আমার যাইতে হয় ভাই, তাহলে আমার ওখানে টেবিল চেয়ার সব সেটা আস্তে আস্তে করা লাগবে। এখন আরেকজন যদি থাকে ওইভাবে আমি তখন হচ্ছে করতে পারবো না, বুঝতে পারছেন? তো এরকম আর কি চিন্তা ভাবনা করতেছি, বুঝছেন? জানুয়ারি থেকে, জানুয়ারি না হলেও ফেব্রুয়ারি থেকে আমাদের একটা ইয়া স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকমই একটু টার্গেট করতেছি আর কি, যদিও আমি কারোর সাথে তেমন শেয়ার করি নাই, আমাদের নিজেদের মধ্যে যে কয়জন আছে ওগুলা নিয়ে আমরা স্টার্ট করি। হ্যাঁ, বুঝতে পারছি। আমার মনে হয় এখন যে রুমে আছি এখানেই থাকেন। আর হচ্ছে ওই, উনি এখন থাকুক আপাতত, দুই এক মাস থাকুক, আমাদের তো আর সাথে সাথে লাগতেছে না। আর এর মধ্যে উনি যদি অন্য কোথাও দেখা গেল একটা সিট পায়, আপনি ম্যানেজ করে দেন, আর বাকি যা লাগে আমি দিব, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা হয়তো শিফট করলাম, তখন হিসাব। সিলিং ফ্যান আছে আমাদের তিনজনের, কিন্তু এখন তো আমি ভাবতেছি কি করব, মানে আমি একা বের হয়ে গেলে তো সিলিং ফ্যান নিয়ে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, তো ওরা যদি এটা সেল করে বা কোনো কিছু করে দেয় তখন হয়তো নিয়ে যাব। আমার আপাতত ছোট ফ্যান আছে। হ্যাঁ, এটা বুঝতেছি না এখন কি করবো আর কি। হ্যাঁ, সিলিং ফ্যান এখন ঘটনা যেটা হবে বুঝছেন জাকির ভাই, ওই এনারাও, আমি যদি বাসা ছেড়ে দিই বুঝছেন, এনারাও ছেড়ে দিবে, এনারাও থাকতে পারবে না তখন। হ্যাঁ, যেটা ঘটনা হবে, ঘটনা হচ্ছে যে নিপুণ স্যারের সামনে বিএসএফ একটা প্ল্যান আছে। হ্যাঁ, তো উনিও ডিসেম্বরের মধ্যে ধরে ছেড়ে দিবে। তো ডিসেম্বরের মধ্যে উনি ছেড়ে দিলে এই ফ্যান ট্যান যাবতীয় সবকিছুই হয়তো বা এরকম হয়ে যেতে পারে, ভাগাভাগি বাজেটাই হোক না কেন। তখন যদি হয়তো এটা নিয়ে যা লাগাই দিব আর কিছু ব্যবস্থা ওখানে, বুঝতে পারছেন? দেখি আমি কত কি হয়। আচ্ছা, ঠিক আছে। হয়, ঠিক আছে। আর গরমে ভাই, আপনাদের রুম কেমনি গরম হয়? হ্যাঁ, হ্যাঁ, আর সিলিং ফ্যান থাকলেই আসলে একটা রুমের ইয়া হয়, আপনার গরম বের হয়ে যায়।